কাকার নির্যাতনের জেরে ঘর ছাড়া অনাথেই চার বোন। কাকে ভয় দেখাচ্ছ তুমি? একদম চামড়া আলাদা করে দেবো শরীর থেকে, বলে দিলাম। বাচ্চাগুলোর গায়ে একটা হাত দিলে তোমার নেশা খোয়া বুলিয়ে দেবো। আর তারপর তাদের ঠিকানা হয়ে ওঠে একটা পাবলিক শৌচালয়। সেই নির্দয় কাকাকে সতর্ক করে এলেন খুশির ভান্ডার বাপ্পা। ৩-৪ বছর আগে গত হয়েছেন মা বাবা, এরপর অনাথ হয়ে পড়ে এই চার বোন। আর তারপর থেকেই তারা রাত কাটায় এক পাবলিক শৌচালয়। এভাবেই চলছে এই হতভাগিনী অনাথ চার বোনের জীবন সংগ্রামের লড়াই। যে সময় একটা বাচ্চার বাবা মায়ের আদরের দরকার, যে সময়ে পুষ্টিকর খাবারের প্রয়োজন, দরকার লেখাপড়া করার, সেই সময়ে অনাথ হয়ে পড়েছে এই চার বোন। রাস্তায় ঘুরে ঘুরেই কেটে যাচ্ছে দিন তাদের। কেউ খাবার দিলে খাচ্ছে, কেউ না দিলে সারাদিন না খেয়েই কেটে যাচ্ছে। কিন্তু কি এমন ঘটলো তাদের জীবনে? কেনই বা আজ অনাথ বাচ্চাদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে ছোট্ট বাচ্চাগুলোকে? আর কেনই বা এই চার বোনকে শেষমেশ পাবলিক শৌচালয়ে দিন রাত কাটাতে হচ্ছে? এই শিশুদের কষ্টকর জীবন সংগ্রামের ভিডিওটা প্রথমে সামনে আসে খুশির ভান্ডার ফেসবুক পেজ থেকে। আর সেখান থেকেই এই বাচ্চাগুলোর করুণ দুর্দশার কথা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। জানতে পেরেছি আমরাও। আসলে খুশির ভান্ডার বাপ্পার কথা আমরা সবাই জানি। যখনই অসহায় মানুষদের ভালো থাকার কথা উঠে আসে, ঠিক তখনই খুশির ভান্ডার বাপ্পাদের মতো মানুষদের নাম উচ্চারিত হয় আরো একবার। আর ঠিক এইভাবেই এই ভিডিওতেও তাই দেখা যায়। ৩ বছর আগে 4 সন্তানকে রেখে মা বাবা দুজনেই মারা গিয়েছেন। আর তারপর বাবার মামার কাছে থাকতো ওই হতভাগিনী 4 বোন। কিন্তু সেখানেও আর তাদের ঠাঁই হলো কোথায়? সেই দাদুর ছেলের অত্যাচারে তারা ঘর থেকে পালিয়ে রাস্তায় নেমে আসে। 3 কুলে কেউ নেই তাদের। মা বাবা চলে যাবার পর থাকার জন্য মাথার ওপর নিজেদের ছাদটুকুও নেই। তাই বাজারের ভেতরে থাকা পাবলিক শৌচালয়ের এক কোণাতেই রাত কাটায় ছোট ছোট বাচ্চাগুলো। একজন একটু বড়, বাকিরা পিঠোপিঠি। বড় বোনের ওপরই যেন সব দায়িত্ব। সে মানুষের বাড়িতে উঠোন পরিষ্কার করা, বাসন মাজা, এই সমস্ত কাজ করে। মাস গেলে 500 টাকা পায়। সেই দিয়েই 3 বোনকে দেখছে সে। আর সারাদিনের খাওয়া দাওয়া বলতে আশেপাশের মানুষজন যখন যা খেতে দেয় তা খেয়েই কোনো রকমের দিন চলছে তাদের। টাকার অভাবে লেখাপড়া তো দূর, শীতে একটা গরম জামাও জোটে না তাদের। নেই কোনো পুষ্টিকর খাবার, কোনো কোনো দিন তো না খেয়েই কাটিয়ে দিতে হয়। পাবলিক টয়লেটে রোজ প্রচুর মানুষের আসা যাওয়া, কিন্তু কিছু করার নেই। কোথাও তো একটা মাথা গুঁজতে হবে তাদের। সেই কারণে এই বাথরুমটাই এখন তাদের ঠিকানা। আসলে কাছেই তাদের দাদু মানে তাদের বাবার মামার বাড়ি, কিন্তু সেখানে এই 4 জনের জায়গা হয় না দাদুর ছেলের জন্যে। সেই ছেলে নেশা করে এদের ওপর অত্যাচার করত, মারধর করত, খেতে দিত না। আর সেই অত্যাচার থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে আসে 4 জনই। এখন তাদের এই একটা জায়গায় হয়ে উঠেছে, এটাই তাদের পার্মানেন্ট ঠিকানা। তারা নিজেরাও জানে না এখান থেকে কি করে কি উদ্ধার হবে, কি করবে তারা এরপর। তবে এদিন খুশির ভান্ডার বাপ্পা এই 4 জন বাচ্চার সঙ্গে দেখা করেন, কথাও বলেন। তাদের জন্য গরম জামাও নিয়ে যান, পরিয়ে দেন তাদের, এবং হাতে কিছু টাকা দিয়ে দেন, সাথে পাশে থাকারও আশ্বাস দেন। না এখানেই শেষ নয়, সেই অত্যাচারী কাকাকে গিয়ে রীতিমতো সতর্কও করে এসেছেন আমাদের সবার প্রিয় খুশির ভান্ডার বাপ্পা। কথায় বলে মানুষ মানুষের জন্যে, অথচ দেখুন একই পটভূমিতে 2 ভিন্ন চিত্র। একদিকে যখন নিজের আত্মীয়, নিজের পরিবারের সদস্যরা সেই 4 শিশুকে অবহেলায় ঠেলে দিয়েছে রাস্তায়, তখন খুশির ভান্ডার বাপ্পা একজন অপরিচিত মানুষ হয়েও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। দ্য কোবান্টোল্ডের পক্ষ থেকে এই 4 জনের জন্যই রইল অনেক শুভকামনা। আর খুশির ভান্ডার বাপ্পাকে জানাই অনেক ধন্যবাদ। এভাবেই সব সময় অসহায় মানুষদের জন্য আপনি এভাবেই এগিয়ে আসুন, তাদের সহায় হয়ে উঠুন।